নমস্কার, আমি সমর দাস ভাটপাড়া কাকিনাড়া থেকে বলছি। আজ 10ই জুলাই, বুধবার, শুভ দিনের শুভ মুহূর্তে কিছু শুভ কথা বলার জন্যে আমি এসেছি। একটা কলসির মধ্যে 1/3 জল দিয়ে তার মধ্যে কিছু পাথরকুচি দিলে জলের বৃদ্ধি হয়। জলটা কানায় কানায় চলে আসে। এই পরীক্ষা দ্বারা বলা যাবে না যে জল বৃদ্ধি পেয়েছে। জল একমাত্র জলের দ্বারাই বৃদ্ধি পায়। স্তরখণ্ডের দ্বারা জল কখনো বৃদ্ধি পায় না। ঠিক তেমনি মনুষ্য দেহ পঞ্চভূতের দ্বারা গঠিত। তাই মনুষ্য দেহের শ্রীবৃদ্ধি সাধন করতে গেলে পঞ্চভূতেরই সংস্পর্শে আসা দরকার। পঞ্চভূতের সংস্পর্শে না এলে দেহের শ্রীবৃদ্ধি সাধন হতে পারে না। পঞ্চভূত বলতে বোঝায় মাটি, জল, বাতাস, আগুন, আকাশ। এই 5 রকম বস্তুর সঙ্গে মানব দেহের প্রতিনিয়ত সংস্পর্শ হওয়া দরকার। তবেই শরীর, মন সুস্থ, সুন্দর ও স্বাভাবিক থাকে। চিন্তা শক্তিও স্বাভাবিক থাকে। তাই এই দেহের শ্রীবৃদ্ধি সাধনের জন্য সবসময় মাথায় রাখতে হবে যে এই পঞ্চভূতের সংস্পর্শে আমাদের প্রতি মুহূর্তে আসা উচিত নিজেদের স্বার্থে। কিন্তু আমরা সবসময় তা পারি না, কারণ আজকাল সব পাকা বাড়ি, ঘর, দরজা হয়ে গেছে। মাটির স্পর্শ কোথাও হয় না। রাস্তাঘাট, অফিস কাছারি সব জায়গায় মাটির নেই কোথাও। অধিকাংশ সময় আমরা ঘরের মধ্যে থাকি, ফলে সূর্যের আলো আমাদের গায়ে ঠিক লাগতে পারে না। আকাশের নিচে আমরা থাকি বটে, কিন্তু আকাশের সংস্পর্শে আমরা আসতে পারি না। এরকমভাবে কখনো কখনো আসে দিনের মধ্যে, কখনো কখনো আমরা গায়ে রোদ লাগাই, আকাশের নিচে আসতে পারি। মাটিতে খুব কম সময়ের জন্যে হয়তো মাটির স্পর্শ করি। এইভাবে আমাদের দিন চলছে। এ থেকেই আমাদের শরীর ভালো যায় না, মন ভালো যায় না। তাই সবার কাছে আমার অনুরোধ, সবাই আপনারা যেদিন আপনাদের ছুটি থাকে সপ্তাহে একদিন অন্তত গঙ্গার পাড়ে গিয়ে বা মাঠে গিয়ে বা ধান ক্ষেতের মধ্যে গিয়ে, গায়ে ধান ক্ষেতের মধ্য দিয়ে, মাঠের মধ্য দিয়ে হাঁটা এবং সূর্যের আলো গায়ে লাগানোর খুব প্রয়োজন আছে। তারপরে যদি পারেন, যদি গঙ্গা কাছাকাছি থাকে, তাহলে গঙ্গার পাড়ে গিয়ে গঙ্গার মাটি গায়ে লেপন করে সেখানে গঙ্গার পাড়ে কিছু সময় বসে গঙ্গায় জল দিয়ে আবার ধুয়ে মুছে পরিষ্কার হয়ে চলে আসুন। দেখুন
শরীর অনেক সুন্দর থাকবে, অনেক সুস্থ থাকবেন, অনেক ভালো থাকবেন। বিজ্ঞানের সূত্র ধরে বলা যায়, সমবস্তুর সঙ্গে সমবস্তুর মিলন হয়, সমবস্তুর সঙ্গে অসমবস্তুর মিলন হয় না। তাই এই সিদ্ধান্ত মাথায় রেখে পূর্বের ন্যায় জলের সঙ্গে যেমন জলের সংস্পর্শে জলের বৃদ্ধি হয়, পঞ্চভূতের সঙ্গে পঞ্চভূতের মিলনে শরীরের শ্রীবৃদ্ধি সাধন হয়। আত্মা সচ্চিদানন্দ সত্তা। সচ্চিদানন্দ বলতে সৎ চিৎ আনন্দময় বোঝায়। সৎ কি? সৎ হচ্ছে যা সৃষ্টির আগেও ছিল, এখনো আছে এবং সৃষ্টি ধ্বংস হয়ে গেলেও থাকবে, সেই বস্তুই হলো সৎ। সেই বস্তু কি? একমাত্র আত্মা। সৃষ্টির আগেও ছিল, এখনো আছে, সৃষ্টি ধ্বংস হলেও থাকবে। চিৎ বলতে কি বোঝায়? আত্মার প্রকাশকের জন্যে এবং আত্মার প্রকাশের জন্যে কোনো প্রকাশকের প্রয়োজন হয় না। আত্মা নিজেই নিজের প্রকাশ করে, সেই জন্যে আত্মা চিৎ শক্তি সম্পন্ন। আনন্দ, স্ত্রী, পুত্র, কন্যা, ধন সম্পত্তি থেকেও আত্মা অনেক প্রিয় জীবের কাছে এবং অনেক আনন্দময়, তাই আত্মাকে আনন্দময় বলা হয়। আত্মা ক্ষুদ্র শক্তি বিশিষ্ট। পরমাত্মা সচ্চিৎ আনন্দময় সিন্ধু, আর আত্মা সচ্চিদানন্দময় সিন্ধুর বিন্দু মাত্র। আত্মা ক্ষুদ্র শক্তি, পরমাত্মা বৃহৎ শক্তি। আত্মা ছোট আমি, পরমাত্মা বড় আমি। আত্মা মায়ার বশে আবদ্ধ হয়, পরমাত্মা মায়ার বশে আবদ্ধ হয় না। আত্মা মায়ার বশে আবদ্ধ হওয়ার দরুন বিভিন্ন জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্টময় অবস্থার মধ্যে তাকে পড়তে হয়। কারণ মায়া কখনো জ্ঞানের পথে নিয়ে যায় না জীবকে। মায়া প্রতি মুহূর্তে অজ্ঞানতার অন্ধকারে টেনে নিয়ে যায় জীবকে। তাই জীবকে অজ্ঞানতার অন্ধকারে থাকার জন্য তাকে বিভিন্নভাবে কষ্ট পেতে হয়। এই কষ্টর হাত থেকে জীব টাকা পয়সা, ধন দৌলত, ঘর বাড়ি গাড়ি দিয়েও নিষ্কৃতি পায় না বা অব্যাহতি পায় না। তাকে সেই কষ্ট, যতই টাকা পয়সা, যতই ঘর বাড়ি গাড়ি হোক না কেন, তাকে কষ্ট পেতেই হয়। তাই একমাত্র উপায় হলো
জীবের এই কষ্ট থেকে অব্যাহতি পাওয়ার একমাত্র উপায় হল সিন্ধুর সঙ্গে বিন্দু যদি মিলিত হতে পারে, অর্থাৎ পরমাত্মার সঙ্গে যদি জীবাত্মার মিলন ঘটে। মায়া কিছুতেই জীবাত্মাকে ছাড়তে চায় না। জীবাত্মা যতই চেষ্টা করুক পরমাত্মার সঙ্গে বা পরমাত্মার কাছাকাছি যেতে চেষ্টা করে, জীবাত্মা জীবকে টেনে নিচের দিকে নামিয়ে দেয়, কিছুতেই উপরের দিকে উঠতে দেয় না। এমতো অবস্থায় জীবকে অনেক শক্তিশালী না হলে সে কখনো ঈশ্বরমুখী হতে পারে না। আর সেই শক্তি জীবের কাছে কে যোগান দেবে? সেই শক্তি জীবের কাছে যোগান দেয় তার শ্বাস প্রশ্বাস। তাই জীব যদি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বিভিন্ন ক্রিয়া কর্ম ও ধ্যানের মাধ্যমে নিয়মিত প্রচেষ্টা চালায় বৃহৎ শক্তির কাছে যাওয়ার জন্যে, তাহলে কোনো একদিন হয়তো জীব পরমাত্মার সংস্পর্শে আসতে পারে এবং তার জীবনের সমস্ত রূপ জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট থেকে অব্যাহতি পেতে পারে। এইভাবে আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, যদি আমরা আমাদের ঈশ্বরকে পাওয়ার থেকেও বেশি বড় আমাদের নিজেদের যে শরীর আমরা ঈশ্বরের থেকে পেয়েছি তাকে সুস্থ সবল কর্মঠ এবং সজীব রাখা, চিন্তা শক্তিকে সুনির্দিষ্ট পথে পরিচালিত করা, তার জন্যেও আমাদের এই পূর্ববর্তী যে সমস্ত কথা আমি বলে এলাম সেগুলো মেনে চলা প্রত্যেক জীবেরই কর্তব্য। তাই নিজের স্বার্থে নিজের মঙ্গলের জন্য আপনারা আমার এই কথাগুলি একটু ভাববেন এবং প্রয়োজনে যদি মনে করেন সপ্তাহে একদিন একটু যে কথাগুলো বললাম এগুলো মেনে চলুন। আর শ্বাসের যে কথাটা বললাম, আপনারা সবাই সারাদিন 24 ঘন্টায় সারাদিন হয়, আপনারা 23-23.5 ঘন্টা আপনার কাজকর্ম ঘুম মধ্যে কাটান। দিনের মধ্যে মাত্র 5 থেকে 10 মিনিট সকাল এবং সন্ধ্যায়, দিনের শুরুতে এবং দিনের শেষে একটু শ্বাসের কাজ করুন। শ্বাসই প্রাণ, শ্বাসই ভগবান, শ্বাসের মধ্যেই সব আছে। এই শ্বাসের কাজ যদি করেন আপনি ভগবান প্রাপ্তি বা ঈশ্বর প্রাপ্তি আপনার হলো কি হলো না তার থেকে অনেক বেশি প্রয়োজন যে আপনার শরীর সুস্থ থাকলো, সজীব থাকলো, ভালো থাকলো, আপনি নিশ্চিন্ত মনে আপনার সুস্থ চিন্তা নিয়ে মনুষ্যত্ব বোধের পরিচয় দিয়ে আপনি আপনার জীবন পরিচালিত করতে পারবেন। সেটা আপনার কাছে অনেক বড় নয়? ভাববেন, আমার কথাগুলো একটু ভাববেন, ভেবে একটা
আপনি আপনার বিচারক। তাই আপনার বিচার বুদ্ধির দ্বারা আপনি নিজেকে পরিচালিত করবেন, এই প্রার্থনা করি আমি। এই বলে আজকের মতো আমি এখানে শেষ করলাম। নমস্কার।